অপারেশন শুরু করেছে এস ড্রাইভ নামে। সেই এস ড্রাইভের যে অংশ হিসেবে কিন্তু সারা চট্টগ্রামে মহানগরীতে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদক স্পট এবং সন্ত্রাসীদের যে আস্তানা রয়েছে সেসব আস্তানাতে কিন্তু তারা অভিযান চালাচ্ছে। সেটির অংশ হিসেবে আজকেও কিন্তু বাইজিদ থানা পুলিশ কিন্তু আজকে তার থানাধীন বিভিন্ন এলাকায় কিন্তু তাদের যে অভিযান সেটি চলমান রেখেছে। ইতিপূর্বে কিন্তু এই হরিদাস পাড়ার আগে কিন্তু যে শহীদ পাড়া এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি মাদক স্পট বা একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে কিন্তু তারা অভিযান চালিয়েছে। সেখানে কিছু আলামত তারা জব্দ করেছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা ঊর্ধ্বতর কর্মকর্তা রয়েছেন, থানার ওসি সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন। অতিরিক্ত কোর্স নিয়ে কিন্তু তারা তাদের যে অভিযান সেটি চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই এলাকা থেকে কিন্তু অর্থাৎ হরিদাসপাড়া আমরা রয়েছি, সেই হরিদাসপাড়া এলাকায় কিন্তু বেশ কয়েকজন অপরাধীকে তারা আটক করেছে। পাশাপাশি যে মাদক দ্রব্যে সহ যে মাদক সেবনের যে আলামত সেগুলো কিন্তু উদ্ধার করেছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে দেশীয় অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কয়েকজনকে তারা কিন্তু তাদের হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে এবং আশেপাশের যে অন্য কোনো মাদক স্পট অথবা সন্ত্রাসীদের আস্তানা খুঁজে পাচ্ছে কিনা সেটিও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু এই যে হরিদাস পাড়া এলাকার যে একটা কলোনি রয়েছে সেই কলোনি এলাকায় যে কলোনি এলাকা, সেই এলাকাটা যে কলোনি রয়েছে সেই কলোনিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ব্যাচেলর মানুষজন থাকে। সেখানে কিন্তু তারা বিভিন্ন যে মাদক দ্রব্য এবং যে অপরাধ কর্মকাণ্ড সম্পাদনের যে সরঞ্জাম সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু কিছু দেশীয় অস্ত্রশস্ত্র দা এবং ছুরি তারা উদ্ধার করেছে। পাশাপাশি বেশ বিপুল পরিমাণ মাদক দ্রব্য অর্থাৎ ইয়াবা উদ্ধার করেছে, আমরা সেইটি দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি দেখতে পেয়েছি যে এখানে যে মাদক দ্রব্য বা ইয়াবা চালানের যে বিষয় সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে খুচরা পর্যায়ে কিন্তু যে বিক্রির যে আলামত সেটা আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট যে প্যাকেট সেগুলো প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ইতিমধ্যে তারা আলামত হিসাবে জব্দ করেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই 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 রুমটিতে কিন্তু তারা আবদ্ধ করে কিন্তু তারা লুকিয়েছিল। সেই জায়গাতে কিন্তু পুলিশের যে অভিযানের মুখ্য করে কিন্তু তারা শেষ পর্যন্ত দরজা খুলতে অর্থাৎ যে তালা ভেঙে তারা প্রবেশ করেছে। তারা কিন্তু অপরাধীরা সেখানে যে ঘরটি রয়েছে সেই ঘরে তারা কিন্তু অবস্থান নিয়ে কিন্তু ভিতর থেকে লক করে দিয়েছিল। এরপরে কিন্তু তারা পুলিশে বারবার অনুরোধ করার পর অর্থাৎ যারা এখানে অভিযানে অংশগ্রহণ করছেন তারা কিন্তু বারবার অনুরোধ করছিলেন যে যাতে তারা যে তাদের লক করা দরজাটি খুলে, সেক্ষেত্রে তারা না মানার কারণে কিন্তু পুলিশ যে তালা ভেঙে সেখানে প্রবেশ করেছে। প্রবেশ করার শেষে তারা অপরাধী চিহ্নিত অপরাধী এখানকার তারাকে নিয়ে এসেছেন, তাদেরকে ইতিমধ্যে কিন্তু তাদের হেফাজতে নিয়ে সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আলামত তারা উদ্ধার করেছে, দেশীয় অস্ত্র এবং মাদক দ্রব্য সেবনের যে জিনিসপত্র সরঞ্জামগুলো তারা উদ্ধার করেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই কলোনিটি কিন্তু পুরো এলাকাটি কিন্তু তারা তন্ন তন্ন করে খুঁজছেন কোনখানে অস্ত্র শস্ত্র বা মাদক দ্রব্য লুকিয়ে রাখছে কিনা সেই দৃশ্যটি কিন্তু তারা দেখছেন। আপনারা জানেন যে সিএমপি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে বা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যে অপারেশন ঘোষণা করেছে এস ড্রাইভ, সেটির অংশ হিসেবে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু যে বাইজিদ থানা পুলিশ কিন্তু তাদের যে অপারেশন কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। মূলত তারা অপরাধী যে আস্তানাগুলো তারা চিহ্নিত করে কিন্তু এইসব জায়গায় কিন্তু গভীর রাতে তারা তাদের যে অভিযান সেটি তারা করছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কলোনির আশেপাশে যে কর্নারগুলো রয়েছে প্রত্যেক জায়গায় কিন্তু কোনো মাদক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটি কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু খোঁজ করে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু তারা একটি লম্বা দা এবং যে ছুরি ওইখান থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা সেবনের যে সরঞ্জাম সেটিও কিন্তু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তারা কিন্তু বিশেষ কায়দায় এই জায়গাতে কিন্তু তারা বেশ কয়েকটি ইয়াবা অর্থাৎ বেশ কয়েকটি প্যাকেট কিন্তু ইয়াবা এখানে লুকিয়ে রেখেছে। পাশাপাশি এখান থেকে জব্দ করা হয়েছে যে ইয়াবাগুলো কিন্তু খুচরা পর্যায়ে যে বিক্রির যে আলামত ছোট ছোট যে প্যাকেট
অনেকগুলো প্যাকেট কিন্তু এখান থেকে জব্দ করেছে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছেন যে এটি তারা কিন্তু এখানে কবুতর লালন পালন করে বলে কিন্তু সেখানে তারা অবস্থান করছে। এই পার্কে কিন্তু তারা মাদক দ্রব্য তারা বেচা বিক্রি করছে, সেটি আমরা দেখতে পেয়েছি। নিশ্চয়ই আহ, আহ, দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে তল্লাশি চালিয়ে কিন্তু বেশ কিছু আলামত এখান থেকে উদ্ধার করেছে। পাশাপাশি বেশ অনেকগুলো ইয়াবা ট্যাবলেট কিন্তু এখান থেকে উদ্ধার করেছে, পাশাপাশি যে দেশীয় অস্ত্রশস্ত্র এখান থেকে উদ্ধার করেছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এই কলোনির যে বিভিন্ন কক্ষগুলো রয়েছে প্রত্যেক কক্ষে কিন্তু তারা তন্ন তন্ন করে খুঁজছেন, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সেই দৃশ্যটি আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন। অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে কিন্তু তারা তাদের যে উদ্ধার কার্যক্রম বা অভিযান কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন। এই কলোনিতে প্রায় কক্ষগুলোতে কিন্তু ব্যাচেলর ভাড়াটিয়ারা থাকে। সেই সুবাদে কিন্তু অপরাধীরা এখানে অবস্থান করছে, সেই সংবাদের ভিত্তিতে কিন্তু বাইজিদ থানা পুলিশের যে বিশেষ টিম এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই কক্ষটি কিন্তু আবদ্ধ ছিল, সেই জায়গাতে কিন্তু তারা সন্দেহের দিক দিয়ে কিন্তু তারা এখানে আশঙ্কা করছেন যে কোনো অবৈধ দ্রব্য বা থাকতে পারে, সেই হিসাবে কিন্তু তারা তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি চালাচ্ছে।